সরস্বতী মায়ের চরণে ভক্তি নিবেদনে বাসন্তী দেবীর আরাধনায় মেতেছে গোটা শহর। দিকে দিকে 14 ফেব্রুয়ারি শুধুই সরস্বতী বন্দনার গন্ধ। কলকাতার বুকে এক বিখ্যাত সরস্বতী পুজো হলো ঠাকুরপুকুর এসপি পার্ক। সিএন ঘুরে দেখলো ঠাকুরপুকুর এসপি পার্কের চিন্ময়ী মায়ের মৃন্ময়ী রূপ। বড় করে করব যাতে মানে কলকাতা শহরে আর এত বড় ঠাকুর না হয়, এবং আগামী দিনেও যেটা আমাদের শিল্পী যিনি করেন ঠাকুর কুমারটুলি, তার সঙ্গে আমরা কথা বলে নিয়েছি আগামী দিনে এর থেকে হয়তো আরও 2-3 হাত বড় হবে ঠাকুর। সমস্যা হয় যেটা বাবুঘাটে বিসর্জন দেওয়া, দেখবো সেটাকে নিয়ম মেনে যেটা করা যায়। অপরদিকে এবছর এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেল যাদবপুর বিদ্যাপীঠের পুজোতে। মূল ভাবনা সেখানকার প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্যের। কন্যা পুরোহিতরা যদি বিয়ে দেওয়ার কাজও করতে পারেন, তবে মায়ের আরাধনা ছাত্রীরা কেন করতে পারবে না? এমন ভাবনা থেকেই এবার যাদবপুর বিদ্যাপীঠে সম্পন্ন হলো ছাত্রীদের পৌরোহিত্যে বাণী বন্দনা। শিক্ষকের কাজ ছাত্রছাত্রীদের মানুষ হিসেবে গড়ে তোলা, ওদেরকে অনুপ্রাণিত করা, সমস্ত কিছু সংকীর্ণতার বাইরে উঠে গিয়ে ওদেরকে মনুষ্যত্বের পাঠ দেওয়া। আমার মনে হয়েছে ব্যাস এইটুকুই, বাড়তি কোনো কিছু বলার জায়গাতে নেই। পুরোহিত দিয়ে সর্বোৎসবে দুর্গা আরাধনা হয়, মহিলা পুরোহিত দিয়ে বিয়ে হয়, বিবাহ সম্পন্ন হয়। তো আমরা এটা সমবেত সিদ্ধান্ত আমরা ভেবেছি যে এবছর ছাত্রীরা তো মায়ের মতন, মানে তো মায়ের হাতে মায়ের আরাধনা আসবে। সরস্বতী আরাধনায় কাটলো গোটা 14 ফেব্রুয়ারি, অপেক্ষা ফের একটা বছরে। রাজীব নস্কর এবং খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।